যখন সে কোরআনকে অমল না করে বিভিন্ন ছেড়ে কাজ করছে সেই থেকে আমার বেমানি করার ভিতর থেকে অতটা ভালোবাসাটা হয় না। যে আল্লাহর সাথে বেমানি করতে পারে সে কোনদিন মানুষ ভালোবাসতে পারে। তাহলে সবকিছু ছেড়ে দিয়ে এখন এগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ, এটা মুসলিম অবশ্যই নামাজ পড়বে। লিগেল বউ হয়ে থাকলে এতে অন্য একটা মেয়ে থাকলে তোমার সমস্যা কি? তুমি সেই মেয়ের পার্দাতে বসে থাকবা। ব্যক্তিকে বাঁচাতে গেছি আমরা তো একটু পরকীয়া তো করতে যাইনি। তুমি বউ ওই জায়গায় থাকতে তো একটু পরকীয়া করতে পারতেছিলাম না, তুমি গেলা না কেন? তাহলে পরকীয়া করতে তুমি সুযোগ করে দিচ্ছে কারোর সাথে আমাকে। সে আপনাকে বলছে আমি হিরো আলমের এখনও লিগেল বউ, তাই কি? লিগেল বউ হয়ে থাকলে এতে অন্য একটা মেয়ে থাকলে তোমার সমস্যা কি? তুমি সেই মেয়ের পার্দাতে বসে থাকবা। আমার বাবার চিকিৎসা করতে দেয় 24 ঘন্টা, দিনে একজন তুমি থাকবা, রাতে একজন। দিনে মনে কর তুমি আমি থাকবো, রাতে আমার মেয়ে আর ওই মেয়ে থাকবি। অতীত আমার মানুষ মৃত্যু বা ব্যক্তিকে বাঁচাতে গেছি আমরা তো একটু পরকীয়া তো করতে যাইনি। তুমি বউ ওই জায়গায় থাকতে তো একটু পরকীয়া করতে পারতেছিলাম না, তুমি গেলা না কেন? তাহলে পরকীয়া করতে তুমি সুযোগ করে দিচ্ছে কারোর সাথে আমাকে। ভাই যেহেতু সুযোগের বিষয়টা আছে সেখানে একটা প্রশ্ন করতে চাই যে রিয়ামণি স্বনামধন্য একটা গণমাধ্যমে সরাসরি বলেছে যে আপনার যেহেতু 3টা নারীর সাথে সম্পর্ক বা 3টা বউ আপনার সাথে ছিল, তারপরও তারা আপনার সাথে থাকেনি এবং রিয়ামণি বলছে যে আপনার সমস্যা আছে। আসলে কি সমস্যার কথা বলেছে, যে কি সমস্যা আছে আপনার? সেটা তাতে শোনা আমার 3টে বউ কি কারণে ছাড়া গেলে সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত 3টে বউর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আপনি। প্রথমে আপনি ইন্টারভিউটা শুনে নেবেন, এই প্রশ্নটা আপনারা করবেন যে হিরো আলমের বউ 3টে কেন থাকলো না। 3টে বইটা আমাকে ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। এখন ভাই 3 বউর ভিতরে কে সবচেয়ে সেরা ছিল আপনার কাছে? 3 বউয়ের মধ্যে প্রথম বউ সেরা ছিল। লাস্ট একটা প্রশ্ন করি ভাই, এখন পর্যন্ত হিরো আলম কয়টা প্রেম করছে? প্রেমের তো মিডিয়াতে অভাব নেই, অহরহর প্রেম। যখন থেকে মনে করে শুনছে এখন হিরো আলম এখন সিঙ্গেল হয়ে গেছে, এখন তো আমার প্রচুর মেয়ে এখন বলতেছে ভাই এখন আর আমাকে সিঙ্গেল হয়ে গেছে, দেখে অনেক মেয়ে এখন অফার করতেছে, কোনো সমস্যা নেই। এই মানে আপনার রিয়ামণির সাথে সম্পর্ক মানে যখন থেকে মানুষ জানছে যে তার সাথে সম্পর্ক নাই হয়ে যাচ্ছে, তখন থেকে কি প্রেমের অফার বেশি আসতেছে কিনা? প্রেমের অফার তো আগে থেকেই ছিল, এখন একটু বেশি আসতেছে। এখন যেহেতু সিঙ্গেল কি পরিমাণ আছে এতদিন, এই 2-3 দিনে? এটা তো আমি অতটা, আমি তো আমার বাবার মৃত্যু সময় নিয়ে ব্যস্ত। আমি তাহলে প্রেম টেমলে এখন নাই ভাই ভিতরে। প্রেম মনে করেন প্রেম টেমের বিষয়ে আমি খবরও নিই না এখন। এখন বাবার মৃত্যু মারা গেছে এটা নিয়ে এখন আমার পরিবার এখন কীভাবে চলবে ছেলে চিন্তা। এখন আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি একটা নিয়োগ দিয়েছি যে বয়স্ক কোনো মহিলা আমার ছেলে মেয়ে যাতে দেখার সঙ্গে একটা মেয়ে খুঁজতেছি আমি। তার মানে কি হিরো আলমকে বয়স্ক মহিলাকে বিয়ে করবে এমন কোনো কিছু? না না, আমার ছেলে মেয়েকে দেখার জন্য পরিবার। ভাই পরবর্তীতে যদি আপনার জীবনসঙ্গী আপনি বাছাই করেন কোন তার অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে? না, আমার এই বিয়েতে এলে মাথার ভিতরে না, বিয়ে সাদের মধ্যে আমি যেতে চাই না, বিয়ে করতে চাই না। সর্বশেষ প্রশ্ন একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে মেয়েরা তো অল্পতে জ্বলে যায়। আপনি যদি নতুন কোনো প্রেমে আবদ্ধ হন তখন কি রিয়ামণি জ্বলবে কিনা, বা তাকে জ্বলানোর জন্য আপনি কি করতে চান? কে জ্বলবি না? শুনেন, যে জীবন থেকে চলে গেছে সে জ্বললি কি আর না জ্বললি কি এসব মনে খবর দরকারই পড়ে না আমার মনে হয় না। আপনি কি ডিভোর্সের ব্যাপারে উকিলের সাথে কথা বলেছেন কিনা, বা আসলে হ্যাঁ। কিভাবে করবেন? কাজের সাথে কথা হয়েছে আমার, যেখানে যে কাজে আমার বিয়ে পড়াছে তার সাথে কথা হয়েছে আমার। কিভাবে পাঠাবেন এই ডিভোর্স মামলাটা? ডিভোর্স লামাতে আমি কেন কাজের অফিসের মাধ্যমে চলে যাবি। এর মধ্যে রিয়ামণি যোগাযোগ করেছে কিনা আপনার সাথে? আপনাকে মামলা করা হুমকি টুমকি কোনো কিছু দিয়েছে কিনা রিয়ামণি, যাতে না মামলা টামলা করবে এরকম কোনো? করুক গা মামলা করবি না কি করবি করবি, মামলা আইনি মামলা চাই সাক্ষী প্রমাণ। তার যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে, মামলা করার কোনো অভিযোগ থাকে তো করবি। আমার তো কোনো কিছু থাকে আমি আদালতে পরে আপনি কথা বলবো, এই নিয়ে পটাশ করবো, আপনি কি সমস্যা তার কাবিল টাকা সম্পূর্ণ বুঝিয়ে দিবেন যদি তালাক দিয়ে দেন? এখন কাবিলের হয়তো তালাক হয় 2 রকমের। একটা হলে আপনি কাবিলের টাকা বুঝে তালাক দিতে পারবেন, দ্বিতীয় আমরা তো মুখে আপসের মাধ্যমে তালাক হয়ে যায়, এটাও হতে পারে। সে কিন্তু 10 লাখ টাকার কথা অলরেডি বলে দিয়েছে। সে 10 লাখ টাকার কথা বলেছে এবং ইসলামী শরীয়ত মোতাবেক তো বলা আছে যে দেনমোহরের যে টাকাটা সেটা বাধ্যতামূলক দিতেই হবে আপনার, সেখানে আপসের কোনো কিছু নাই। ভুল আপনি কেটে তেলময়টাকে বাধ্য করে দেওয়া হলে ওটি লেখা আছে উভয় পক্ষে তো সৎ জ্ঞানে আমরা দল বলি আপোষ হয়ে যাবো, সেটা কোনো টাকা পয়সা লাগে না। তাহলে কি ইসলামের নথিটা ভুল নাকি আপনি যেটা বলছেন সেটা ভুল? আপনি কাজে করে খানিকটা জিজ্ঞেস কাজে করে বক্তব্য আমি কথা বলছি। আলম ভাই সবচেয়ে একটা বিষয় সেটা হচ্ছে এই যে রিয়ামণিকে যখন বিবাহ করলেন, যখন আপনাদের সুন্দর মুহূর্ত ছিল, এটা আসলে এই খারাপের দিকে কোন মাস থেকে বা কোন সময়টা থেকে গিয়েছিল? তখন খারাপের মেজি দিক থেকে ওর ভিতরে উপর থেকে মনটা উঠে গেছে, যখন সে কোরআনকে অমল না করে বিভিন্ন ছেড়ে কাজ করছে সেই থেকে আমার বেমানি করার ভিতর থেকে অতটা ভালোবাসাটা হয় না। যে আল্লাহর সাথে বেমানি করতে পারে সে কোনদিন মানুষ ভালোবাসতে পারে।